হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমাদের রেসিপিটা হচ্ছে কাঁকরোল ভর্তা। আশা করি পুরো ভিডিওটা উপভোগ করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখন আমি একটা তাওয়া বসালাম। তাওয়াতে কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা লাল মরিচ একটু হালকা আছে ভেজে নিচ্ছি, কারণ আজকের রেসিপিটা হবে লাল মরিচ দিয়ে। তাহলে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কাঁকরোলগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সবগুলো কাঁকরোল গরম পানিতে সিদ্ধ করে নিব। আর কাঁকরোলের জন্য থাকছে কয়েকটা পেঁয়াজ, ওগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। ওইদিকে তাওয়ায় তো লাল মরিচ আর রসুনের দানাগুলো দেওয়া আছে, আর ধনিয়া পাতা, সরিষার তেল, ওগুলো দিয়ে মোটামুটি আজকে রেসিপিটা হবে। কাঁকরোলগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এগুলো ধুয়ে নেব। তাহলে পাশে থাকুন আমাদের। এখন আমি কাঁকরোলগুলো ভালো করে পানিতে ওয়াশ করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর গরম পানিতে সিদ্ধ করার জন্য দিব। আমার কাঁকরোলগুলো ধোয়া হয়ে গেছে। আমি এখন কাঁকরোলগুলো চুলোতে বসিয়ে দিলাম। আমি চুলোতে জ্বালিয়ে দিচ্ছি। মোটামুটি এগুলো এখন সিদ্ধ করে নিব। একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পরিমাণ আদা চা চামচ পরিমাণ দিলেও হবে, দিবেন আর কি একটা আন্দাজ করে। তাহলে এগুলো সিদ্ধ হয়ে যাক। এখন মরিচগুলো আর রসুনের দানাগুলো ভাজা হয়ে গেছে। আমি চুলোটা বন্ধ করে দিলাম। তারপর এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি সুন্দর করে। এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটতেছি। আমি মোটামুটি মাঝারি সাইজের 4-5টা পেঁয়াজ নিয়েছি। আপনারাও নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি মোটামুটি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। এখন আমি এগুলো একটু দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। হয়তো আরও 2-3 মিনিট সিদ্ধ করতে হবে। দেখে সিদ্ধ হয়ে গেলে এগুলো নিয়ে ফেলবো। মোটামুটি পানিগুলো শুকিয়ে গেছে, কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু হালকা আঁচে রাখবো, না হলে যেহেতু এগুলো পানিতে সিদ্ধ করা হয়েছে একটা সবসময় ভাব থেকে যায়। আমি এগুলো হালকা আঁচে একটু একটু করে একটু ভেজে নেব। আর অনেকেই কাঁকরোলের বিচি ফেলে দেয়, আমরা বিচি ফেলবো না, কারণ আমাদের বিচি সহ কাঁকরোলের ভর্তা খেতে মজা লাগে, আমরা বেশি মজা পাই। আর আপনারা চাইলে আপনারা এগুলো ফেলে দিয়েও করতে পারেন। এখন কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি পানিগুলো কমে গেছে, একটু শুকনো শুকনো ভাব এসে গেছে। আমি চুলোটা বন্ধ করে কাঁকরোলগুলো এখন একটা বাটিতে নিয়ে ফেলতেছি। আমি সিদ্ধ করা কাঁকরোলগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জন্য অপেক্ষা করতেছে এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি ভর্তাটা রেডি করে ফেলব। এখন আমি ধনিয়া পাতাগুলো আগে থেকে পরিষ্কার করে রাখছিলাম। এখন আমি ওগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে ভেজে রাখা মরিচ আর রসুনের দানাগুলো পেস্ট করে নিব। এখন রসুনের ভেজে রাখা দানা আর লাল মরিচগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। এগুলো গুঁড়ো হয়ে গেলে আস্তে আস্তে সব কিছু রেডি করে ফেলব।
একটু হালকা পরিমাণ মতো লবণ দিয়ে এখন মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। পাশের কোয়াগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এগুলো এখন গুঁড়ো করে নিচ্ছি। এখন ওই কুচি করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করা হচ্ছে। তারপর এখানে সরিষার তেল দিয়েও সরিষার তেল অ্যাড করা হবে। মোটামুটি যতটুকু পারেন সরিষার তেল বাড়িয়ে দিবেন, যত সরিষার তেল দিবেন ফ্লেভারটা তত ভালো আসবে, ভর্তা তত বেশি মজা হবে, খেয়ে মজা হবে। সরিষার তেল প্রথমে একটু দিয়েছিলাম, কম লাগতেছে, আমি আরও একটু দিচ্ছি। ঠিক আছে, এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো মিক্স করে রাখবো। এগুলো ভালো করে মিক্স হয়ে গেলে আমি কাঁকরোলগুলো মিক্স করে এগুলো দিয়ে মিক্স করে মোটামুটি রেসিপিটা শেষ করব। হ্যাঁ, এখন মোটামুটি আমি কাঁকরোলগুলো একটু গরম বিদায় আমি হাতের পরিবর্তে চামচ দিয়ে করতেছি, সামান্য গরম। এখন ওগুলা মোটামুটি আমার মিক্স করা হয়ে গেছে, এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এগুলো আর একটু ভালো করে নিচ্ছি, তারপর বাকি উপকরণগুলো মিক্স করে ফেলবো। কাঁকরোলগুলো মোটামুটি আমি ভালো করে মিক্স করে ফেলছি, এখন বাকি উপকরণগুলো দিয়ে ফাইনালি মিক্স করে নিচ্ছি, আগে থেকে রেডি করে রাখা উপকরণগুলো। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব, মিক্স করে একটু লবণটা দেখব, যদি লবণ লাগে তাহলে অ্যাড করব, না লাগলে ঠিকই আছে। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, পরে আমি টেস্ট করে আপনাদের জানাবো কেমন হয়েছে। আশা করি অনেক মজা হবে। আপনারা ওইভাবে খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করে নেবেন, সবাই ট্রাই করবেন, আশা করি খেয়ে মজা পাবেন। এখন আমি এগুলো খেয়ে দেখতেছি স্বাদটা কেমন হয়েছে, আপনাদেরকে জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ, এক কথায় অসাধারণ। এটা আপনারা বাসায় এভাবে রেডি করে বানাবেন, অনেক মজা পাবেন। তাহলে আজকে এ পর্যন্ত, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।